প্রতিদিনই জানতেন কাজ স্পেসিফিক প্র্যাকটিক্যালি কিন্তু আপনি প্রতিদিন একই কাজ জানেন। আমি এর বাইরে কিছু আসলে অ্যাডভান্স কিছু আমি শিখতে পারছি। আমি যখন আমাদের কয়েকজনের সাথে আমার ফেসবুকে অনেক ডেলে কিছু করতে শুনি, এর মধ্যে আমার যারা আমি যদি মেইন কয়েকজনের নাম বলি, যারা নজরুল স্যার আমার একজন ফলোয়ার ছিলেন, এর মধ্যে একজন ওনাদের প্রোফাইলগুলো আমি দেখলাম এবং প্রোফাইলগুলো দেখে যে আসলে এত বড় হয়েছেন কীভাবে, ওনারও তো আমাদের মতো ক্যারিয়ার শুরু করছেন। স্যার কিন্তু সমৃদ্ধ পরিকল্পনা আছে। আমি ওনার প্রোফাইলে দেখলাম যে উনি বিএচআরএম থেকে পিএইচডি করছেন। এরপরে আমি যেটা শুরু করলাম, আমি বিএচআরএম পিএইচডি করলাম। করার পরে আমি আমার যেটা হচ্ছে আমার প্র্যাকটিক্যাল একটা শিক্ষা আছে, এখন আমি প্রাতিষ্ঠানিক একটা শিক্ষা আমি সেখান থেকে পেলাম। পাওয়ার পরে আমার যে ভ্যালুটা অ্যাড হলো সেটা হচ্ছে আমি যখন এই সার্টিফিকেটটা আমি আমার এইচআরকে আমার প্রতিষ্ঠানকে আমি আমার সিভিতে যখন অ্যাড করলাম, আমি তখন দেখলাম যে আমার মার্কেটের ভ্যালুটা বেড়ে গেল। আমি বিএচআরএম থেকে শিখেছি যে আমাকে আরো এখানে মৌলিক একটা কথা হচ্ছে যে আমাকে কীভাবে আরো অর্গানাইজ করতে হবে, আরো কীভাবে করতে হবে, আরো জানতে হবে। মানে এটা আমি শিখেছি বিএচআরএম। এরপর দেখলাম যে কীভাবে সাপ্লাই চেইন আর কি আছে। মানে আমি যেহেতু বন্ডে আসি বা ওয়ারহাউসে আসি, আমাদের সরাসরি পড়াশোনা দেয় তাদের সেই কোনো শিক্ষা নেই। সাপ্লাই চেইন থেকে আমাদেরকে এই জ্ঞানটা নিতে হবে। তা আমি এরপরে এমবিএ শিখি, এমবিএ করে এখন আমাকে আরও কোথায় যাইতে হবে, যে জিনিসটা আমি কিন্তু বিএচআরএম থেকে শিখেছি, আজকেও এখান থেকে শিখতে আসছি এবং অনেক কিছু শিখেছি। তা আমি প্রফেশনালি এখানে আমার যারা সিনিয়র আছেন, আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে শুধু আমরাই শিখি না, আমরা যেন আমাদের জুনিয়র যারা আছে বা অনেকেই আছেন আমাদের সিনিয়র, বাট আমাদের প্রাতিষ্ঠানিক এ ধরনের প্রফেশনাল সার্টিফিকেশন তাদেরকে কীভাবে এদিকে মোটিভেট করা যায়। আর আমি এখানে যারা সাপ্লাই চেইন লিডার যারা আছেন এবং যারা এইচআর প্রফেশনাল আছেন তাদেরকে একটা জিনিস করবো, আমি প্র্যাকটিক্যাল কাজ করতে গিয়ে যেটা আমি দেখেছি সেটা হচ্ছে যে ডিস্ট্রিবিউশন বা ওয়ারহাউস বা স্টোর, এটা কিন্তু আসলে সাপ্লাই চেইনের একটা পার্ট। এটা কিন্তু অফিসিয়ালি একটা পার্ট, বাট আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করতে যাচ্ছি ওয়ারহাউস দেখতেছি যে সাপ্লাই চেইনের সাথে অলরেডি স্যার পুরো সাপ্লাই চেইন ওয়ারহাউসকে সাপ্লাই চেইন ডিপার্টমেন্টের যে হেড থাকে, যে প্রফেশনাল যে থাকে, উনি কিন্তু ওয়ারহাউসকে সরাসরি দেখতেছেন। উনি যদি সাপ্লাই চেইন হেড হিসেবে ওয়ারহাউসটাকে দেখে তাহলে ওয়ারহাউসটাকে আরেকটু ভালো অবস্থান করা যায়। ওয়ারহাউসের যারা আমরা প্রফেশনাল মূলত আছি, আমরা আমাদের ক্যারিয়ারকে সামনে এগোতে যাই, আমাদের যে কিছু প্রাতিষ্ঠানিক শিক্ষা দরকার এটা আমরা অনেকটাই বুঝি না বা করতে চাই না। আমাদের ক্যারিয়ার পিছনে কিছু মানে অর্থ ব্যয় করতে হবে, এই জিনিসটা আসলে আমরা বুঝি না। আমাদের সাপ্লাই চেইন হেড যারা আছেন এরা কিন্তু আসলে আমাদের যে আরেকটু এগিয়ে। আমি এইখানে যারা আছেন, আমি আমাদের শুধু সাকিব ভাই আছেন, আরও সাপ্লাই চেইন হেড আছেন, আরও অনেকেরা আছেন। আমি আপনাদের অনুরোধ জানাবো না আপনাদের সাথে আপনাদের প্রতিষ্ঠানের মালিকদের সাথে খুব একটা ভালো রিলেশন, কীভাবে ওয়ারহাউসটা আপনারা হাতে নিতে পারেন, কীভাবে ওয়ারহাউসটাকে আরেকটু অর্গানাইজ করা যায়, এই টুলসগুলো ব্যবহার করা যায়। আর এই ভাইয়ের নাম বলে গেলাম না, মৌসিফ ভাই যেটা বললেন যে বাংলার কথা যে জিনিসটা বললেন, আসলেই কিন্তু এখনো অনেক গ্রুপ অফ কোম্পানি, আমি নাম বলতে চাই না, আমি নিজেই জব করে আসছি, এখনো গিয়ে দেখতেছি যে সেখানে আসলে বাংলা সিস্টেমে চলতেছে। এখনো মানে সে বিশ্বে 1 নম্বরে, মানে এশিয়ার মহাদেশের মধ্যে 1 নম্বরে আছে, আর তার এখনো সফটওয়্যার হয়নি, এরকম কিছু অবস্থান আছে, আমি নাম বলতে চাচ্ছি না। এইগুলো কীভাবে করা যায়, এইগুলো আমি আপনাদের অনুরোধ জানাবো। আসলে এটা আমরা এখান থেকে শিখছি বা শিখবো, আরও যে প্ল্যাটফর্মগুলো আছে সেখান থেকেও শিখবো, আর এটা আমাদেরকে প্র্যাকটিক্যালি এগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে। এটা সবাই অনুরোধ থাকবে এবং সকলকে অসংখ্য ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য এবং আমার ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।